সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে বর্তমানে বিশেষ করে তিনটি বিষয় নিয়ে খুব তোড়জোড় চলছে সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স গণমাধ্যমে বা প্রিন্ট মিডিয়াতে। কোনো না কোনোভাবে প্রায় প্রতিদিনই এই তিনটে ঘটনা কিন্তু প্রায় প্রতিটা ইলেকট্রনিক্স মিডিয়াতে আলোচনা হচ্ছে বা কোনো না কোনোভাবে প্রিন্ট মিডিয়াতে কিন্তু সেই তিনটে বিষয় আসছে। তো তার মধ্য থেকে আমি আজকের এই ভিডিও ক্লিপে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে গত মার্চ মাসের 31 তারিখ কালের কণ্ঠ পত্রিকায় যে বেনজিরের ঘরে আলাউদ্দিনের চেরাগ শিরোনামে যে আর্টিকেলটি তারা ছাপিয়েছিলেন সেই সম্পর্কে। তো যেহেতু বেনজির আহমেদের সঠিক জন্ম তারিখ, জন্মের সময় ইত্যাদি তথ্য আমার হাতে নেই, সেই ক্ষেত্রে আমি হোরা কুণ্ডলীর মাধ্যমে আপনাদেরকে কিছুটা অবগত করানোর চেষ্টা করব যে কোন গ্রহের প্রভাবে স্পেশালি তার জীবনে ইত্যাদি ধরনের ঘটনা ঘটছেন। এবং এক সময়ের একজন দাপটে পুলিশ আইজিপি, আমার জানা মতে এ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর যতজন আইজিপি ছিলেন তার মধ্যে উনি সবচেয়ে বলিষ্ঠ এবং ক্ষমতার পুঙ্খানুপুঙ্খ ব্যবহার করেছেন, ক্ষেত্র বিশেষ ক্ষমতার অপব্যবহারও করেছেন প্রচুর। এবং ওনার যে কথা বাচনভঙ্গি আমরা যেমনটি দেখেছি বিভিন্ন খবরে বা গণমাধ্যমে, খুবই স্ট্রিক্ট, খুবই সাহসী, উদ্যমী এবং কখনো কখনো তার কথায় আচরণে কিছু দাম্ভিকতারও কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। তো দর্শক, আমি হোরা কুণ্ডলীর মাধ্যমে আজ আলোচনা করব যে কোন গ্রহের প্রভাবে উনি এত অর্থবিত্তের মালিক হয়েছেন, আবার কোন গ্রহের কুপ্রভাবেই উনার বর্তমান এই অবস্থা, উনার মানহানিকর অবস্থাগুলো ঘটছে সেই সম্পর্কে। তো দর্শক, আমি গুগলে সার্চ করে যে জন্ম তারিখটি উনার পেয়েছি সেটি হচ্ছে যে 1 অক্টোবর 1963 সন, গোপালগঞ্জ জেলায় তার জন্ম। এখানে সময় উল্লেখ নেই। তো আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু আবার আরেকটা বিষয় ঘটে, আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের যে সঠিক জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সেটা কিন্তু আমরা দিয়ে থাকি না। আমরা স্কুলে ভর্তি হওয়ার সময় আমাদের মা বাবারা সরকারি চাকরি পাওয়ার আশায় আগে থেকেই 2 বছর, 1 বছর, 3 বছর কিন্তু কমিয়ে দেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে সার্টিফিকেটের ডেট অফ বার্থ থাকে বা বিভিন্ন অফিস আদালতে পরবর্তীতে যে ডেটগুলো আমরা দিয়ে থাকি সেটা কিন্তু ওই সার্টিফিকেট অনুযায়ী দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক। তো আপনারা জানেন যে জ্যোতিষ বিষয়ক কুষ্টি, জন্মকুণ্ডলী ইত্যাদি বিচার করতে গেলে অবশ্যই সঠিক জন্ম তারিখ, সঠিক ডেট অফ বার্থ, সঠিক জন্মের সময় ইত্যাদির প্রয়োজন হয় জন্মকুণ্ডলী তৈরি করার ক্ষেত্রে। অন্যথায় জন্মকুণ্ডলীটি সঠিকভাবে তৈরি করা যায় না, ক্যালকুলেশনে ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমার জানা নেই ওনার সঠিক জন্ম তারিখ, জন্মের সময়, তো আমি ওই দিকে পা না বাড়িয়ে আমি হোরা কুণ্ডলীর সাহায্য নিয়েছি এখানে। তো হোরা কুণ্ডলী অনুসারে ওনার লগ্ন আসছে সিংহ লগ্ন ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে। এবং এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ওনার কর্মভাব বা দশম ভাবে চারটি গ্রহ কিন্তু বসে আছে। একটি হচ্ছে বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি। তো হোরা কুণ্ডলীর এখানে এই যে রবি বসে রয়েছে এবং বৃষ রাশিতে কিন্তু। তো আমি প্রত্যেকটা গ্রহের স্পেসিফিক পুঙ্খানুপুঙ্খ প্রভাব এই ছোট্ট ভিডিও ক্লিপে দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে যতটুকু প্রয়োজন বা যতটুকু না দিলেই নয় ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, সূর্য
বা রবি গ্রহ, এই রবি গ্রহ কিন্তু মানুষের ইচ্ছা শক্তি, মনোবল এবং আমরা কিন্তু এই রবি গ্রহকে আত্মাকারক গ্রহ বলে থাকি। তো এই রবি গ্রহ ইচ্ছা শক্তিকে রিপ্রেজেন্ট করে থাকে, মনোবল, মানসিক দৃঢ়তা, মান সম্মান, সরকার, পিতা ইত্যাদি বিষয়কে কিন্তু এই রবি গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। এবং রবি কোথায় বসে আছে? বৃষ রাশিতে বসে আছে। তো বৃষ রাশি ভৌতিকতা, পার্থিব জগতের যে সুখ শান্তি, অর্থ, বিত্ত, টাকা কড়ি ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে থাকে। এবং এই বৃষ রাশি থেকে কিন্তু আমরা বাণী, এই যে আমি কথা বলছি বা আপনারা কথা বলেন, এই কথা বলাটাকেও কিন্তু কালপুরুষের কুণ্ডলীর দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশি থেকেই কিন্তু বিচার করা হয়ে থাকে। তো আমরা অনেক সময় দেখেছি বাস্তবে বেনজির আহমেদের যে কথা, সেগুলি কিন্তু খুবই দৃঢ়, বলিষ্ঠ, বা সেই কথার ভিতরে কিন্তু এক ধরনের দাম্ভিকতাও ছিল। যেহেতু বৃষ রাশিতে রবি বসে আছে, আর রবি বৃষ রাশিতে বসে কিন্তু এই যে বৃষ রাশির যে গুণাগুণ বা কারকতা, সেটাকে কিন্তু আরো বৃদ্ধি করে দেয়। আবার একই সাথে বুধ আর রবি থাকার কারণে এখানে কিন্তু একটা বুধাদিত্য যোগও কিন্তু তৈরি হয়েছে। তো যা বলছিলাম দর্শক, এইখান থেকে কিন্তু ক্রিয়েটিভিটিও বিচার করা হয়ে থাকে। বৃষ রাশি থেকে ভোগ বিলাস, সমস্ত প্রকার সুখ শান্তি বিলাস ইত্যাদি কিন্তু এই বৃষ রাশি থেকে বিচার করা হয়ে থাকে। কারণ বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর এই শুক্র গ্রহ হচ্ছে সমস্ত প্রকার ভোগ বিলাসিতার, টাকা পয়সা, অর্থকড়ি, নারী ইত্যাদির কারক গ্রহ বা ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এই স্থানে রবি বসে, যা একটু আগেই বললাম, যে ইত্যাদি গুণাগুণ কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। বা যেমন ধরুন, রবি বৃষ রাশিতে থাকার কারণে এখানে উনি কিন্তু গেম চেঞ্জার, বা যাদের জন্মকুণ্ডলিতে বা হোরা চার্টে এই ধরনের কম্বিনেশন থাকে তারা কিন্তু গেম চেঞ্জার হয় এক ধরনের, এবং গেম মেকারও হয়। যা আমরা বেনজির আহমেদের অতীত জীবন যদি একটু ঘাঁটি বা অতীতে যদি একটু দৃষ্টি রাখি, তাহলে এই জিনিসগুলির কিন্তু সত্যতা আমরা পেয়ে যাব কোনো না কোনোভাবে। এবং এই ধরনের কম্বিনেশন যাদের জন্ম কুণ্ডলিতে থাকে তারা কিন্তু ছোট ছোট আয় রোজগার বা ছোট ছোট ইনকামে কিন্তু তারা সন্তুষ্ট হন না। তারা সবসময়ই বড় ধরনের বা বড় বড় দান বা বড় বড় ইনকাম করতে কিন্তু পছন্দ করে থাকেন। এই ধরনের ব্যক্তিদের কিন্তু অর্থকড়ি ভালো থাকে, এক ধরনের হাই অফিসিয়াল বা উনি যে পর্যায়ে কর্ম করেছেন ওই লেভেলে দেশে এবং বিদেশে এই ধরনের ব্যক্তিদের কিন্তু ভালো একটা লিয়াজও থাকে। এবং এদের জিদ অনেক সময় এরা কিন্তু মনে মনে রেখে দেন। এরা সহজে কোনো বিষয়ে কিন্তু কম্প্রোমাইজ করেন না। যাদের জন্মকুণ্ডলিতে এই বৃষ রাশিতে রবি বসে রয়েছে, এই ধরনের ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু এইরকম হয়ে থাকে। সাধারণত তারা কম্প্রোমাইজ করেনি না বলা যায়। একটা প্রবাদ রয়েছে যে ভাঙবো তবু মচকাবো না, এই ধরনের চরিত্রের কিন্তু হয়ে থাকেন এরা সাধারণত। জিদ, কারোর উপর যদি এরা কখনো রেগে যায় বা কারোর সাথে যদি কোনো প্রকার শত্রুতা তৈরি হয়ে থাকে, তাহলে এই জিদ এরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মনে মনে সেই জিদ রেখে দেয়। এবং তারা সুযোগ সন্ধানী হয়ে থাকে, যে কখন সুযোগ আসবে বা কখন সুযোগ তৈরি করে সেই প্রতিশোধ নিবে, এই ধরনের একটা প্রতিশোধ পরায়ণ হয়ে কিন্তু ওনারা মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকেন। তো এরা সহজে তাদের যে শত্রু তাদেরকে সহজে ক্ষমা করতে পারেন না। জন্মকুণ্ডলিতে বা হোরা চার্টে বৃষ রাশিতে রবি বসে রয়েছে, তারা কিন্তু মানি মাইন্ডেড হয়, খুবই স্মার্ট প্রকৃতির হয়।
এরা পোশাক আশাক ইত্যাদি বিষয়ে খুবই সচেতন থাকে, নিজেকে কিভাবে পরিপাটি রাখতে হবে এই বিষয়ে তারা অত্যন্ত সচেতন, প্রচুর অর্থকড়িও কিন্তু ইত্যাদি বিষয়ে তারা খরচ করে থাকেন এবং তাদের মূল উদ্দেশ্যই যেন থাকে জীবনের কিভাবে তারা অর্থ উপার্জন করবে এবং সেই অর্থকে কিভাবে দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি করবে, এটাই যেন তাদের জীবনের একটা বড় এবং প্রধান উদ্দেশ্য হয়ে থাকে এই ধরনের জাতক জাতিকাদের, যা আমরা বেনজির আহমেদের জীবনে কিন্তু দেখেছি। কারি কারি টাকা অর্থ সম্পত্তি আসলো এটাই যেন মুখ্য, কিন্তু কিভাবে আসলো সেটা মুখ্য বিষয় হয়ে থাকে না এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে। টাকা আসলো এটাই মুখ্য, কোন পথে আসলো সেটা এদের ক্ষেত্রে অনেক সময় মুখ্য হয়ে থাকে না। তো এখানে আরেকটা বিষয় যে তাহলে কোন গ্রহের কারণে উনার জীবনে এই বর্তমান অবস্থা চলে আসলো। দেখুন, উনার এই হোরা কুণ্ডলিতে ভাগ্যভাবে কিন্তু রয়েছে চন্দ্র এবং মঙ্গল, এটা কিন্তু মহালক্ষ্মী যোগ তৈরি করে। তো এই ধরনের ব্যক্তিদের অষ্টমে কিন্তু রাহু, আবার সপ্তমে শনি, এই যে লগ্নে একটা কিন্তু তার শনির দৃষ্টি রয়েছে। আর আমরা এটা জানি যে রবি, সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি, আর সপ্তমে রয়েছে শনি। তো এই যে শনির একটা দৃষ্টি কিন্তু রবির উপর পড়েছে। তো পিতা রবি এবং শনি কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল মাইথোলজি, তো এদের কিন্তু পিতা পুত্রের সম্পর্ক, তো পিতা পুত্রের সম্পর্কটা কিন্তু মোটেই ভালো নয়, তিক্ত। বর্তমানে শনি এবং রাহু ওনাকে কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব দিচ্ছে, কারণ যেহেতু ওনার হরোস্কোপে রবির অবস্থানটা খুবই ভালো, বুধাদিত্য যোগও রয়েছে, তো রবি অবস্থান ভালো হওয়ার কারণেই কিন্তু উনি সরকারি একজন এত উচ্চ পদস্থ কর্মচারী বা একটি বাহিনীর প্রধান কিন্তু উনি ছিলেন। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, একই ঘরে যে চারটি গ্রহ রয়েছে আমি বললাম, বুধ, শুক্র, রবি, বৃহস্পতি। তো এখানে আরেকটা বিষয় যে শুক্র এবং বৃহস্পতি একই হাউসে বৃষ রাশিতে থাকার কারণে এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কুফুরিও কিন্তু অ্যাপ্লাই হতে পারে। আমার এই ভিডিও ক্লিপটি শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এদের বিরুদ্ধে আবার এই ধরনের অ্যাপ্লাই হয় কিনা। হ্যাঁ, হয়, ওনাদের বিরুদ্ধেই বরং আরো বেশি হয়। তো এই ধরনের কিন্তু একটা যোগ রয়েছে ওনার হোরা কুণ্ডলিতে, যে ওনারকে ক্ষতি করার জন্যে ওনার উপরে নানা ধরনের ব্ল্যাক ম্যাজিক, কুফুরি ইত্যাদি কিন্তু অ্যাপ্লাই হয়েছে, হচ্ছে এবং হবে। তার পাশাপাশি যে বিষয়টা বলতে নিয়েছিলাম একটু পূর্বেই, সেটা হচ্ছে শনি এবং রাহু। তো শনি এবং রাহুর যে প্রভাব, কোথাও না কোথাও ওনার জন্ম কুণ্ডলিতে এখন এই দুটো গ্রহ সম্ভবত ডেবিলেটেড হয়ে রয়েছে, অথবা রবি অস্ত হয়ে রয়েছে, বা রবির উপর রাহুর দৃষ্টি রয়েছে, যে কারণে ওনার যে মান সম্মান ইত্যাদির কিন্তু হানি ঘটেছে। হ্যাঁ, আবার একইভাবে যে কথাটা না বললেই নয়, বৃহস্পতি এবং শুক্র যে একই ঘরে রয়েছে দশম ভাবে, সেই কারণে যেমন ওনার উপর ব্ল্যাক ম্যাজিকের একটা প্রভাব থাকতে পারে বা কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে, একইভাবে বৃহস্পতি বৃষ রাশিতে থাকার কারণে ওনার লিভারে সমস্যা হতে পারে, প্রস্টেটের সমস্যা হতে পারে, বড় ধরনের অপারেশনের যেমন যোগ রয়েছে, একই সাথে অর্থহানিরও কিন্তু যোগ রয়েছে। অর্থ সম্পত্তি, মান সম্মান, এগুলো তো ওনার হানি হচ্ছে এবং কিছু হবেও। এখানে আরেকটা বিষয়, যেহেতু অষ্টমে রাহু, তার মানে দ্বিতীয় ভাবে 180 ডিগ্রির বিপরীতে কেতু বসা রয়েছে। তো ওনার যে ব্যাংক ব্যালেন্স, আমরা বর্তমানে যেটা মিডিয়াতে শুনছি যে টাকা করি কিছুই নেই, তথাপি ওনার দৃষ্টিকোণ থেকে, বেনজির আহমেদের দৃষ্টিকোণ থেকে
অনেক অর্থ, টাকা পয়সা, সম্পত্তি এগুলোর কিন্তু হানি ঘটবে অ্যাকর্ডিং টু হিজ হোরা কুণ্ডলী। তো আরেকটা বিষয় হচ্ছে যে উনার বাণী দোষ, অর্থাৎ উনার কথা অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার কারণেও কিন্তু উনার কিছু ক্ষতি হবে। আর অ্যাস্ট্রোলজার হিসাবে বা একজন মানুষ হিসাবে সকলের জন্যেই যে কথাটা কমন সেটা হচ্ছে যে দেখুন, যেমন কর্ম তেমন ফল। আপনার কর্ম অনুসারেই কিন্তু আপনার ফলটা আপনি পেয়ে থাকেন বা প্রত্যেকটা মানুষই পেয়ে থাকে। যারা খারাপ কর্ম করেছে অবশ্যই তাদের সেই ফল যেমন ভোগ করতে হবে। যেহেতু শনি সপ্তমে রয়েছে, তো ওনাকেও এই জীবদ্দশায় কিছু ফল ভোগ করতে হবে এবং ঈশ্বরের তো দুভাবেই উনি বিচার করে থাকেন, জীবদ্দশায় যেমন করে থাকেন ঠিক তেমনি মৃত্যুর পরেও উনি বিচার করে থাকেন। তো মৃত্যুর পরের বিচার তো আমরা সবাই কম বেশি ভোগ করবই কর্ম অনুসারে। যার ফল কর্ম ভালো সে ভালো ফল ভোগ করবেন, যার কর্ম খারাপ তিনি খারাপ ফল ভোগ করবেন। কিন্তু এই বেনজির আহমেদ জীবদ্দশায়ও কিন্তু এক ধরনের কর্মফল ভোগ করবেন। একটু ভেবে দেখুন তো, এই যে ওনার যে সম্মান ছিল, ওনার যে একটা প্রভাব ছিল, একটা ক্ষমতা ছিল, সেই সম্মানের কি একটুও হানি হয়নি? অবশ্যই হয়েছে। আর এটাই কিন্তু অনেক বড় ধরনের একটা শাস্তি এই বেনজির আহমেদের জন্যে। শুধু জেলে গেলেই যে একজন মানুষ শাস্তি ভোগ করে থাকেন, জেলের বাইরে থাকলে যে ভোগ করে থাকেন না, অ্যাস্ট্রোলজির অনুসারে বিষয়টা কিন্তু তেমন নয়। যেমন আমরা অনেক সময় দেখে থাকি একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে ফকির হয়ে গেলেন। সে হয়তো জেলে যাননি, কিন্তু এটাই তার জন্য এক ধরনের শাস্তি, এই ফকির হওয়াটা। কাজেই আমাদের সকলের কর্ম যেন ভালো থাকে সেই দিকে আমাদের সকলকেই সজাগ সচেতন থাকতে হবে। আর বেনজির আহমেদের রবি, রাহু এবং শনি, বৃহস্পতি, এই চারটা গ্রহের নেগেটিভ প্রভাব কিন্তু উনি পাচ্ছেন। তো এই ধরনের মানুষের যা হয়ে থাকে যে দেখুন, একজন রাজনীতিবিদ বা উনি যে পদমর্যাদা হোল্ড করেছিলেন, এই ধরনের মানুষরা যেমন অন্যের ক্ষতি করে, জবরদখল করে, আবার এদের দ্বারা হয় কি অনেক সময় এদের অজান্তে অনেক ভালো কাজও কিন্তু হয়ে যায়। সেই ভালো মন্দের বিচার ঈশ্বর করবেন। ঈশ্বর অবশ্যই সেইভাবে প্রত্যেকটা মানুষকেই তার পুরস্কার বা সাজা দিয়ে থাকেন। তো এক্ষেত্রে উপসংহারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে শনি, রাহু, বৃহস্পতি এবং রবি, এই চারটা গ্রহের কুপ্রভাবেই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়েছেন। তবে অবশ্যই উনি অতীতে কিছু না কিছু মন্দ কাজ অবশ্যই করেছেন, যে কারণেই তার ফলস্বরূপ বর্তমান পরিস্থিতি তাকে ফেস করতে হচ্ছে। এই ধরনের জন্মকুণ্ডলিতে আরেকটা বিষয় থাকে যে এরা সাধারণত নিজের কারণে বিপদগ্রস্ত কম হয়ে থাকেন। অন্যের কারণে, অন্যকে সাপোর্ট দেওয়ার কারণে হতে পারে বা অন্যকে হেল্প করার কারণে হতে পারে, এরা বিপদে পড়ে থাকেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।